পেনি খেতে চাইছে না। আর আজ আমাদের ঘরের অবস্থা দেখো, তছনছ হয়েছে। ওপরের স্টিকার খুলে গেছে বলে মই টই নিয়ে আসা হয়েছে। ঘর একদম পাগলা পাগলা অবস্থা, আর পেনি সেখানে নৃত্য করছে। পেনি খেয়ে নে তাড়াতাড়ি, আমাদের ঘরের অনেক কাজ আছে। তাড়াতাড়ি খেয়ে নে, আমরা তিনজনে মিলে করবো তো। কি অবস্থা! এই সময় আজকে খাঁচাটাও খুলে নি আর খাটটাও ঘুরিয়ে। তোর বাবা কাজ শুনলে হয়েছে। আজকের এই স্টিকারগুলো একটু জায়গা খুলে গেছে, সেগুলো আমি আঠা লাগাবো। তাই কারণে যখন আমি আঠা লাগাবো তোমাদের দাদাভাই ভিডিও ধরে দিয়ে দেখাবে তোমাদেরকে। আরে কাঁচা পরে হবে, একটুখানি এটা করে দেবে, গাইজদের দেখাবো কিভাবে আমি মইতে উঠে করছি। ইন্টারেস্টিং ব্লগ হবে। আর পেনি কিরমভাবে লাফালাফি করছে। পেনির কাছে খাওয়া দাওয়ার একটু ইচ্ছা নেই। পেনি মেনলি হচ্ছে এই জিনিসপত্র যে তছনছ হয়েছে চারিদিকে, সেগুলো নিয়ে গাঁটবে বলে, তাই না? কি গো, পেনি একটুও তো অহংকার নেই। এই এখন আসছে, আমরা ফেলে দিয়ে এলাম বাইরে। স্টিকার খুলে গেছে গাইস, ড্যাম্প আছে আসলে, উপরের ফ্লোরে বাথরুম আছে তো তাই জন্য। ওই সাইডটাও খুলে গেছে, কিন্তু ওইদিকে কে যাবে বস? খাঁচার ওপর উঠতে হবে না আমাকে তাহলে, ওই দিকটা লাগাতে গেলে। ওই যে পুতুলের মাথার উপরে ওই সাইডটা। উমা এই দিকটা পুরো খুলে গেছে। না না, তুমি আমাকে মইটা ঠেলে দিও, আমি মইতে উঠে ওখান থেকে উঠে ওখানে চলে যাবো। উঠতে হবে না, মইতেই জায়গা পেয়ে যাবে। কি করে পাবো? আমার হাত তো ছোট ছোট। মইটা তখন এইখানে লাগাবো। ঠিক আছে, চলো খেয়ে নিই আমরা। এখন কটা বাজে? 9টাও বাজেনি নাকি? আগে লাগিয়ে নেবো, আবার খাবো। তাহলে খেয়ে নি। হ্যাঁ, তো দেখো এখন আমরা খাচ্ছি আনহেলদি খাবার, পোলাও আর চিকেন। কালকে আমাদের আইনা ছিল তোমাদের দাদাভাই, ওইগুলোই খাচ্ছি। যদি এগুলো আনহেলদি, উচিত না খাওয়া, কিন্তু আছে, নষ্ট করা যাবে না, তাই খেয়ে নিতে হচ্ছে। আর পেনিকে ভালো দিয়েছি ডিম সেদ্ধ, ও খাচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এইসব তছনছ করার ধান্দা করছে। দেখো তোমাদের দাদাভাই কালকে স্পোর্টসম্যান ছিল, আজকে দেখো কালকে তোমাদের দাদাভাই ছিল স্পোর্টসম্যান, আজকে অবস্থা বিয়ের সাইড এফেক্ট। কি মনে হয় বিয়ে করা উচিত? তুমি দেশের জনগণকে কি বলতে চাও? কি গো, যুবা পিড়িকে কি বলতে চাও? তুমি তো ধোপা রেখে করেছো, তাও তো তোমাকেও কাজতে হচ্ছে। আর এর বাবাকে হেল্প না করে কাজ বাড়ানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছে। ওর একটাই কাজ, সেটা হচ্ছে লোকের কাজ বাড়ানো, আর কিছু না। কি গো, অনেক কাজ ছিল? এর থেকেও ডবল ডবল আমি প্রতিদিন খাচ্ছি। বাবা ক্যামেরা অন বলে কিছু বলছে না, তাই তো। আর আমাদের আটা এখন অবধি এসে পৌঁছায়নি, যেইকে সেই ঘরের অবস্থা। সস্তার 3 অবস্থা হয়ে পড়ে আছে, উপরে স্টিকার লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ, একজনের অবস্থা দেখো, খালি দৌড়াদৌড়ি করছে। ওর বাবা বাইরে গেছে জামা কাপড় মেলতে, পাগলামি করছে দেখো কিরকম। পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় ও সবার জন্য একদম। এক জায়গায় স্থির হয়ে কোনোদিন দাঁড়ায় না, কোনোদিন দাঁড়ায় না স্থির হয়ে। কে কোথায় কথা বলছে, কে কোথায় কি করছে। বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে গো, চলো হয়েছে, এবার কাজ শুরু করি। দেখো তোমাদের বৌদি ওপরে উঠছে। না, এর থেকেই বোঝা যায় মানুষ আগে হনুমান প্রজাতি ছিল। একজনের হয়ে গেছে, আর উঠতে পারছে না,
আমি উঠবো? তুমি পারবে নাকি? চলো নেমে আসো, ভয়ে তো হাত কাঁপছে। ইয়ার কি নেব না, চেষ্টা করে দেখি হবে যদি হয়ে যায়। বেড়েছে, আমার তো হাঙুল আটকে যাচ্ছে। হাঙুল আটকে যাচ্ছে। ওই রডটাও আনুন না, না আনতে হবে। ওপর নিচ দিয়ে মেরে দেবে তুমি রড, ঠিক আছে? তুমি আরো ঠিক আছে কিনা। পুরো আটা মেরে দিয়েছে। এক স্টেপ ওটা যায়? এক স্টেপ কেন, 2 স্টেপই ওটা যায়। বাবারে, রিস্ক হয়ে যাবে না? রিস্ক, টোটাল রিস্ক। বাবা, ওটা কি অবস্থা, আমি সব পরিষ্কার করছি। হাত আমার পুরো চুরি কেন, এদিকটা করে দিয়েছি, এবারে ওই সাইডের যেটা ওটুকু নিয়ে নেবো। কেননা আমরা এটাও করতে হবে। ওটা অতটা ব্যাপার না, ইমার্জেন্সি না, ওইটা ওই দিকেরটা দরকার। ইউটিউব থেকে এটা বেশি খোঁজা আছে, নামও নিচ্ছে। আগে রডটা নিয়ে আসি, নিয়ে এসে মারি, রডটা নিয়ে আসি। ভিডিও বন্ধ হয়ে গেছে, দাঁড়া, ওখান থেকে সরাবে না, এখন আমি একটু উঠবো, আমার দরকার আছে একটু উঠবো। দেখো এবার এই সাইডটা হচ্ছে, পাখা পুরো ক্লিন করে নিয়েছি। আর একটা আটা খুলে নাও যদি লাগে, বেশি বেশি করে দাও। বেশি বেশি করে দিয়ে দাও, আর একটা দিয়ে ওই দিকটা দিয়ে দেবে। ওইখানটা ফুলে আছে, ওই জায়গাটাও মেরে দাও। হ্যাঁ, তোমার মাথার উপরে। হাওয়া লেগে গেছে না, পুরো খুলবে না। এবার ওই দিকের কর্নারটা হলে হয়ে যাবে, আর এইখানে একটু খোলা আছে, এই যে এই ছোট্ট মতন ওটা থাকবে, ঠিক আছে। দাঁড়িটা কোথায়? কেন ভালোই হয়েছে। দাও লাঠি দাও। এবার ওই দিকটা করলে শেষ। ওই আটাটা নিও না, আর একটা বার করে নাও নতুন। হবে না গো, অনেকটা আছে, ওই জন্য বলছি ওটা রেখে দাও, ওটা অন্য কিছুতে নিচে লাগিয়ে দেবো। কিপটেমি করবে আবার পরে খুলে যাবে, বেশি করে দিয়ে দেবে, তাই জন্য বলছি ওইটা খুলে নাও। পেরিয়ে চলছে। পারছো না ওইটা?
তুই এরম করছিস কেন রে? এইখানে দাঁড়া, এই জায়গাটা দাঁড়িয়ে থাক কেন? দেখ এখান থেকে দাঁড়িয়ে আমাদের কেন ফেবিকুইক। হেভি লাগছে পেনিকে, সুন্দর লাগছে। হ্যাঁ, আমার হাতের অবস্থা দেখো গাইজ, একটা লাগিয়ে। দাঁড়া, কাজ হচ্ছে। তা আরো আঠা লাগবে। লাঠিটা দেবো? হ্যাঁ, কাজ হচ্ছে। ঠিকই বলেছো, বিবাহবার্ষিকী করে লাভ নেই, এ কাউকে আসতে দেবে না। লাঠি আঙুলটা শেষ। আমারও আমারও এই অবস্থা। হলো তো দেখো, ফাইনালি আমাদের স্টিকার লাগানো হয়ে গেছে আর ঘর গোছানো পুরো কমপ্লিট। আর ড্রেসিং টেবিলটা এইদিকে করে দিয়েছি, কেমন লাগছে দেখো। আর শোকেসটা এইদিকে করে দিয়েছি। পেনিকে এবার বার করতে হবে বাইরে, ঠিক আছে? শান্তি না, ওই পাশটা গুছিয়ে দেবো, ওটা নতুন বার করলাম। এটা নতুন বার করলাম, এটা গুছিয়ে দেবো। সেটা আমি কি করে জানবো, ওই ঘরে আছে মনে হয়। তো দেখো, ঘরদোর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। আর এদিকে দুদিকে চানের জল বসিয়ে দিয়েছি আমার আর পেনিকেও আজ স্নান করাতে হবে, কেননা যখন পাখার ঝুল ঝাড়ছিলাম ওর গায়ে একদম ঝুলগুলো এসে পড়েছে, সামনে দাঁড়িয়েছিল সেই কারণে। তো গা চুলকাবে না হলে, একটু গরম জল করে ওকে চানটা করিয়ে দিই। তো চলো তোমরা আগে আগে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। আর ব্লগগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওতে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কিন্তু করো। তো চলো পেনিকে আগে করিয়ে নিই স্নান। পেনি স্নান হয়ে গেছে আর পেনি আনন্দে নাচছে স্নান হয়ে গেছে বলে। ও অন্যরকম ডগি, স্নান করতে খুব ভালোবাসে, তাই তো? তুমি হ্যাপি তো? ও বাবা, আবার নেচে দেখাচ্ছে কতটা হ্যাপি। তো চলো এবার আমি স্নান করে আছি, আমার অবস্থা খুব খারাপ, ঝুল ঠুল ঝেড়ে একদম।